নমস্কার। আমাদের কথা মতো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয়ের যে নির্দেশ 2011 আগে নিযুক্ত টেটহীন শিক্ষকদের 55 বছর বয়স পর্যন্ত যাদের বয়স তাদের দিকে প্রত্যেককেই টেট নতুন করে টেট দিতে হবে। আমাদের বক্তব্য, টেট কোনো কোয়ালিফিকেশন নয়, টেট হলো এন্ট্রান্স এক্সাম। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা অতীতে কম ছিল এবং এনসিটির অনুমোদন না থাকায় 2005 সালে যে কেস হয়েছিল, জনস্বার্থ মামলা হয়েছিল, তার ফলে 2009 সালে বিচারপতি এস.এস. নির্ঝরের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের 138টা পিটিটিআইয়ের 75,000 পিটিটিআই সার্টিফিকেট তথা শিক্ষক এবং পিটিটিআইদের প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট অবৈধ করে দিয়েছিল। আমাদের দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রাম, আমার 23 দিনের অনশনের ফলে এবং রাজ্য, কেন্দ্র এবং আমাদের ত্রিপাক্ষিক বৈঠকের ফলে তৎকালীন বিদেশমন্ত্রী মাননীয় স্বর্গীয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয়ের উদ্যোগে সেন্ট্রালে অর্ডিন্যান্স জারি হয়। এর ফলে রাজ্যের 75,000 শিক্ষক এবং পিটিটিআইয়ের জীবন ভবিষ্যৎ সুনিশ্চিত হয়। তারই মতন বর্তমানে যে শিক্ষকদের অবস্থা কঠিন থেকে কঠিনতর অবস্থায় গেছে, সেই বিষয়ে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক বাবুকে, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত দাকে, এছাড়া আমাদের ধর্মেন্দ্র প্রধানজিকে, শিক্ষামন্ত্রীকে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করি। আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি আমার বন্ধু সম আমার প্রিয় সাংসদ সৌমিত্র খানকে। প্রত্যেকটা সময় দিনের পর দিন আমরা কন্টিনিউ দুজনে আলোচনা করে লিখিত বয়ান তৈরি করি, আমরাও লিখিত দিই। সেই বয়ানের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয় এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনের নামে সেই চিঠি লেখা হয়। আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকেও চিঠি দিই। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বাংলার সাংসদদের যে বৈঠক মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে ছিল, সেই বৈঠকে বিষয়টা তোলেন মাননীয় সৌমিত্র খাঁ মহাশয়। উনি প্রধানমন্ত্রীজিকে রিকোয়েস্ট করেন যাতে পুরো বিষয়টা সারা ভারতবর্ষের নিরিখে যাতে দেখা হয় এবং প্রয়োজনীয় অর্ডিন্যান্স এবং আইন প্রণয়ন করা হয়। আজকেও কথা মতন সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়, আপনারা দেখেছেন প্রত্যেকে, পুরো বিষয়টা সংসদে যতটা সম্ভব হয় তুলেছেন। হয়তো কিছুটা আরও তুললে ভালো হতো, কিন্তু উনি ওনার কথা রেখেছেন। আমরাও আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি যাতে আগামী দিনে অর্ডিন্যান্স জারি হয়ে পুরো বিষয়টা সম্পন্ন হয়। খুব শীঘ্রই আমরাও আরও বড় বড় পদক্ষেপ নিচ্ছি, আপনারা জানতে পারবেন। অর্ডিন্যান্স আমরা করে ছাড়বো, অতীতে যেভাবে অর্ডিন্যান্স আমরা করেছিলাম আগামী দিনেও আমরা অর্ডিন্যান্স করে সারা রাজ্য তথা ভারতবর্ষের শিক্ষকদের আমরা মুক্তি দেওয়ার ব্যবস্থা করব এবং তাদের চাকরি সুনিশ্চিত করব। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন শিক্ষক সংগঠন বা টাকা তোলা মঞ্চ বিভিন্নভাবে আমরা যে কাজ করছি সেইটাকে তাদের কাজ বলে অতীতের ন্যায় প্ররোচিত করার চেষ্টা করছে, প্রচার করার চেষ্টা করছে। আমরা বলছি আপনারা আপনাদের মতনও চেষ্টা করুন, সেই কাজকে বিস্তারিতভাবে প্রচার করুন, অসুবিধা নেই। কিন্তু যে কাজ আমরা করছি সেখানে চিঠিতে সরাসরি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনের কথা লেখা আছে। তার সত্ত্বেও ভাস্কর ঘোষ মহাশয় আপনি আপনার পোস্টে বলেছেন আপনার কথাই নাকি উনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বাহ! যদি না ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনটা লেখা থাকতো, অতীতে যেমন প্রাইমারি 2600 থেকে গেটওয়ে 3600 করার অধিকার আমরা এবং সেটা তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা করেছিলাম, আপনাদের কোনোদিন দাবি ছিল না, সেটা আনন্দবাজারে বেরিয়েছে। আপনাদের সেই সময় অনশনকে কেউ পাত্তাও দেয় না রাজ্য সরকার। আমাদের রিকোয়েস্টেই কয়েকজনের যে ট্রান্সফার হয়েছিল শুধু সেইটুকুই রক্ষা করেছিল, সেই কারণেই তৎকালীন রাজ্য সরকার আপনাদের সঙ্গে বসেনি। ফলত আপনারা চেষ্টা করুন, আপনাদের মতো শিক্ষকদের পাশে থাকুন। ডিএ আন্দোলনেও
তিন সংগঠন মিলে মূল মামলা করলেও আপনারা কিন্তু এখনো অ্যাডেড পার্টি হতে পারেননি, আপনারা কৃতিত্ব নেওয়ার জন্য চেষ্টা করছে। যাই হোক, সংযত হন, শিক্ষকদের পাশে থাকুন, মিথ্যার বেসাতি করবেন না। আমরা সমস্ত শিক্ষককুলকে বলছি, অর্ডিন্যান্স আমরা করবই। সেই সঙ্গে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এবং যুব আইকন আমার বন্ধু সৌমিত্র খাঁকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনেও অর্ডিন্যান্সের জন্য পাশে থাকবেন এবং লড়াই দেবেন। যেভাবে দুদিন পর পর লড়াই দিলেন, সত্যিই আমরা কৃতজ্ঞ। সবচেয়ে ভালো লাগলো যখন অর্ডিন্যান্সের বিষয়টা আপনি সংসদে বললেন, তার পর মুহূর্তেই ফোন করে জানালেন। জানানোর সঙ্গে সঙ্গেই আপনি আবার পুরো বিষয়টা সবার সামনে, আমাদের সামনে তুলে ধরলেন। আগামী দিনের পাশে থাকবেন। ধন্যবাদ।